আসসালামু আলাইকুম গাইজ, মোবাইল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ডে আকাশ লাগাবে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে ব্যাকগ্রাউন্ডে আকাশ লাগাবে। আকাশ লাগানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। বিএন প্লে স্টোরে অ্যাপসটি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো বিএন অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তা নিচের দিকে দেখবেন প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে, নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তো যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আকাশ লাগাবেন সেই ভিডিওটিকে সিলেক্ট করতে হবে। সেই ভিডিও সিলেক্ট করার পর নেক্সটের উপর ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে লাস্ট পার্ট কালাওয়ালা পার্টকে ডিলিট করতে হবে। কালাওয়ালা পার্ট আমি ডিলিট করে দেবো। কালাওয়ালা পার্টের উপর ক্লিক করে কালাওয়ালা পার্টকে ডিলিট করে দিলাম। তারপর যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও লেয়ারের উপর ক্লিক করে নিচে একটি অপশন দেখতে পাবেন ভলিউমের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে ভিডিও ভলিউম একবারে 0 করে দিতে হবে। ভিডিও ভলিউম একবার 0 করে দেওয়ার পর ভিডিওটিকে স্লো মোশন করতে হবে। স্লো মোশন করার জন্য ভিডিও স্পিডের উপর ক্লিক করার জন্য কাস্টমের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা প্লাস ওয়ালা আইকন আছে, প্লাস মাইনাসের উপর ক্লিক করে ভিডিওর স্লো মোশন ছোট বড় করতে পারবেন। তো আমি আমি আমার ভিডিওটিকে ছোট করতেছি। প্লাস মাইনাসের উপর ক্লিক করে ভিডিওটিকে ছোট বড় করতে পারবেন। আমি আমার ভিডিওর স্পিড অনুযায়ী ভিডিওটিকে স্লো মোশন ও স্পিড করছি। আপনারা আপনাদের ভিডিওর লেয়ার অনুযায়ী ভিডিওটাকে স্পিড স্লো মোশন করে নেবেন। তো আমি আমার ভিডিওর লেয়ার অনুযায়ী ভিডিওটাকে স্লো মোশন করে নিলাম। ভিডিওটিকে টেনে একটি অপশন নিচে, একটি অপশন উপরে, একটি অপশন নিচে, একটি অপশন উপরে করে দিতে হবে। তো আমি আমার ভিডিওটিকে একটি অপশন উপরে, একটি অপশন নিচে করে দিলাম। করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি স্লো মোশন হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি। দেখেন আমার ভিডিওটি কীরকম স্লো মোশন হয়েছে। আপনারা আপনাদের ভিডিওর স্ট্রাকচার অনুযায়ী ভিডিওটিকে স্লো মোশন করে নেবেন। এখন যে কাজটি করতে হবে, ভিডিওর উপর কালার করতে হবে। ভিডিওর উপর কালার করার পর এখান থেকে আপনারা ফিল্টার নামে একটি অপশন আছে, ফিল্টার নামে এই অপশনের উপর ক্লিক করতে হবে। ফিল্টার নামে এই অপশনের উপর ক্লিক করার পর এখানে এমন একটা ইন্টারফেস শুরু হবে। এখানে অ্যাডজাস্টের উপর ক্লিক করতে হবে। অ্যাডজাস্টের উপর ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশনকে 13 থেকে 15% করে দেবেন। তো আমি আমার ভিডিওর স্যাচুরেশন 15% করে দিলাম। ভিব্রেন্সকেও 13 থেকে 14-15% করে দিলাম। এখন এখান থেকে HSL এর উপর ক্লিক করতে হবে। HSL এর উপর ক্লিক করার পর ভিডিওর যে কালার, এখানে গ্রিন কালার আছে, অরেঞ্জ কালার আছে, ইয়েলো কালার আছে। এখানে প্রায় 7 থেকে 8 রকমের কালার আছে। তো আপনারা আপনাদের ভিডিওটিকে আপনাদের মতো করে কালার করে নেবেন। এখন যে কাজটি করতে হবে, আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আর আইকন আছে। প্লাস আর আইকনের উপর ক্লিক করার পর ফটোসের উপর ক্লিক করে দিবেন। ফটোসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ডে যে আকাশটি লাগাবেন সেই আকাশটি আমি আমার ডেসক্রিপশন বক্সে এই আকাশের লিঙ্ক দিয়ে দিব। তো আকাশটিকে পিছনের যে আকাশ আছে সেই আকাশের উপর টেনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন একটা অপশন আছে মাসের অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর লাইনের উপর ক্লিক করে দিবেন। লাইনের উপর ক্লিক করার পর ভিউটিকে উল্টা করে দিবেন। উল্টা করে দিয়ে ভিউটিকে নিচের দিকে টান দিবেন। কোনো অপশনের উপর ধরে নিচের দিকে টান দিয়ে ভিউটিকে সিলেক্ট করে দিবেন। ভিউটিকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে
তীরওয়ালা আইকনের উপর ধরে নিচের দিকে ভিডিওটিকে টান দিবেন। টান দেওয়া হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারের উপর আকাশটি এসে পড়েছে। তো এখন কি করব, ভিডিও লেয়ার উপর আকাশটি এসে পড়েছে, কোনো সমস্যা নেই। তো আমরা এখন কি করব, দেখতে পাচ্ছেন এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর উপর ক্লিক করতে হবে। ভিডিওর উপর ক্লিক করতে হবে। আমি আমার ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে দেওয়ার পর এখান থেকে খুঁজে নিতে হবে যে একটা অপশন আছে পিপ ট্রিক অপশনটিকে খুঁজে নিতে হবে। তো পিপ ট্রিক অপশনটির উপর ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে পিপ ট্রিক অপশনটি খুঁজে নিচ্ছি। পিপ ট্রিকের উপর ক্লিক করতে হবে। পিপ ট্রিকের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটির 2টা পার্ট হয়ে গেছে। ভিডিওটি 2টা পার্ট হওয়ার পর এখানে 2 নাম্বারওয়ালা পার্টের উপর ক্লিক করে ভিডিওটিকে প্রথমওয়ালা পার্টের বরাবর সেট করে দিতে হবে। সেট করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হলো নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করার পর এখন দেখতে পারবেন একটা ফিলওয়ালা নামে একটা অপশন আছে। ফিলওয়ালা অপশনের উপর ক্লিক করতে হবে। ফিলওয়ালা অপশনের উপর ক্লিক করার পর এখন যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে ক্রোমা নামে একটি অপশনকে সিলেক্ট করতে হবে। ক্রোমা নামে একটি অপশন। তো এখান থেকে আমি এখানে ক্রোমা নামে একটি অপশন পেয়ে গেলাম। ক্রোমা নামে অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিডিও যে কোণ আছে কোণের উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপর আকাশ সিলেক্ট করে দেবে। এখানে স্পিলকে 0 করে দিতে হবে। এখান থেকে ইন্টারসিটি 70 থেকে 72 করে দিতে হবে। ইন্টারসিটি 72 করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর উপর আকাশ সেট হয়ে গেল। এক ক্লিকে কীভাবে দেখতে পাচ্ছেন ভিডিওর উপর আকাশ সেট হয়ে গেল। তো এখান থেকে এখন যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও লেয়ারের উপর ক্লিক করে ডিলিট করে দিতে হবে কালোওয়ালা পার্টকে। তো প্রথমওয়ালা প্লাসওয়ালা আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার ফটোসের উপর ক্লিক করতে হবে। ফটোসের উপর ক্লিক করতে হবে। ফটোসের উপর ক্লিক করে এখান থেকে ব্রাইটওয়ালা পিএনজি অ্যাড করতে হবে। আমি আমার ডেসক্রিপশনে পাখিওয়ালা পিএনজি লিঙ্ক দিয়ে দিব। আকাশও পাখিওয়ালার পিএনজির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে গ্রিনওয়ালা পাটকে আকাশের বরাবর সিলেক্ট করে দিতে হবে। আকাশের বরাবর সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আগের ন্যায় একটি অপশন আছে ক্রোমা নামের অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর ভিডিওর উপর নিচের দিকে টান দিবেন। এখান থেকে স্পিল 0% করে দিবেন আর ইন্টারসিটি 60 থেকে 61% করে দিবেন। 61% করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর উপর পাখি অ্যাড হয়ে গেল। ভিডিওর উপর কি সুন্দর পাখি অ্যাড হয়ে গেল। এক ক্লিকের ভিতরে ভিডিওর উপর পাখি অ্যাড হয়ে গেল। পাখি অ্যাড হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাখিটি আমার বডির উপর এসে পড়েছে। তো এখন কী করতে হবে, ভিডিওর পাখির উপর ক্লিক করতে হবে। ভিডিওর পাখির উপর ক্লিক করব। পাখির উপরে ক্লিক করে আকাশে বারগুলো পাখিটিকে সেট করে দেব। আকাশে বারগুলো পাখিটিকে সেট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এক ক্লিকের ভিতরে আকাশ চেঞ্জ হয়ে গেল। ভিডিওটিকে সেভ দেওয়ার জন্য উপর দেখতে পাচ্ছেন নীল একটি অপশন আছে। এখানে ক্লিক করে এক্সপোর্টের উপর ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে দেবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।